আততায়ী শব্দটা ইউজ করছেন কেন আপনি? আপনি অনুষ্ঠানের শুরু থেকে, আপনি যখন অনুষ্ঠান শেষ হবে অনুষ্ঠানের শুরু থেকে দেখবেন, মাঝখানে এসে যখন আপনি কমেন্ট করবেন এটা অসম্পূর্ণ কমেন্ট হয়ে যাবে। হি ওয়াজ এ সাবজেক্ট অফ টার্গেটেড কিলিং। বাট তিনি একজন আততায়ীর হাতে রাজনৈতিক নিহত ব্যক্তিত্ব, হইলে আততায়ীর হাতে তাকে নিহত হইলে কিন্তু টার্গেট করে আমরা হত্যা করা হয়েছে। আপনি কি বলতে তাদের চাচ্ছেন যে অভিযোগ করেন। এই যারা মব ক্রিয়েট করছেন, আগুন দিচ্ছেন, ছায়ানোট পুড়িয়ে ফেলছেন, প্রথম আলো ডেইলি স্টারের অফিস পুড়িয়ে ফেলেছেন, এদের সাথে হয়তো ডিপ স্টেটও জড়িত থাকতে পারে? ওসমান হাদির মৃত্যু যেমন বাংলাদেশকে নাড়িয়েছে, তার সমর্থক একই সাথে জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটি পক্ষকে গভীরভাবে আন্দোলিত করেছে। তার মৃত্যু এবং আততায়ীর হাতে বিশেষ করে এই মৃত্যুকে কেউ মেনে নিচ্ছেন না। এর পাশাপাশি আজকে এই মৃত্যুকে কেন্দ্র করে যা হচ্ছে, আপনি এই দুই আততায়ী কেন বিপরীত ফারহান ভাই, আততায়ী শব্দটা ইউজ করছেন কেন আপনি? কে তাহলে কি? না, আমার মনে হয় যে আপনি অন্য শব্দ, আততায়ী মানে হচ্ছে যে আননোন কিলার। কিন্তু রাজনৈতিক আপনি যেভাবেই এই আততায়ীর শব্দ নিয়ে আমরা গবেষণা করার প্রয়োজন না, আজকে নেই। এটা সে এটা ফেয়ার হবে না মনে সে হয় সে হচ্ছে ফারহান ভাই। টার্গেটেড, হি ওয়াজ এ সাবজেক্ট অফ টার্গেটেড কিলিং, এবং সে একজন ওকে রাজনৈতিক, ওকে বাট তিনি একজন আততায়ীর হাতে নিহত হইলে রাজনৈতিক ব্যক্তিত্ব, আততায়ীর হাতে তাকে নিহত হইলে কিন্তু টার্গেট করে আমরা হত্যা করা হয়েছে। তাকে politically motivated ওয়েতে, it was a concerted plan by the fallen Awami fascist regime আচ্ছা, and they have done that. আমি আপনার কাছে এই ব্যাপারে একটা রেসপন্সিবল কমেন্ট আশা করছি। আপনি যদি আততায়ী বলেন, আপনি অনুষ্ঠানের শুরু থেকে, আপনি যখন অনুষ্ঠান শেষ হবে অনুষ্ঠানের শুরু থেকে দেখবেন, মাঝখানে এসে যখন আপনি কমেন্ট করবেন এটা অসম্পূর্ণ কমেন্ট হয়ে যাবে। না সুতরাং না ওকে, আমি মানে এটা সত্য যে আমি তো আপনার ফুল প্রোগ্রামে থাকতে পারছি এক্স্যাক্টলি না। নো, এই জন্যই বলছি অনুষ্ঠানের শুরু থেকে আপনি দেখবেন যে তখন আমরা কিভাবে আমরা অনুষ্ঠান শুরু করেছি। বাট আপনি আততায়ী শব্দ নিয়ে অনেক ধরনের আলোচনা করতে পারেন। আমার অ্যাটেম্প্ট হচ্ছে হি ওয়াজ এ সাবজেক্ট অফ টার্গেটেড কিলিং, এবং তাকে হত্যা করা হয়েছে, এবং এই হত্যাকারী যারা ছিল তারা পরবর্তীতে ভারতে পালিয়ে গিয়েছে, এবং এর সংশ্লিষ্টতা ইতিমধ্যে খোঁজা হয়েছে, পত্রপত্রিকাতে এসেছে। এই চ্যাপ্টারগুলি আমরা কাভার করে ফেলেছি। আপনার কাছে যে প্রশ্ন সেটি হচ্ছে আজকে ওসমান হাদির এই মৃত্যু, এই হত্যাকাণ্ড, এবং এর পরবর্তীতে বাংলাদেশে আজকে যে ঘটনাগুলি ঘটছে, ওসমান হাদিও তো চেয়েছিলেন যে তিনি তার কয়েকটি সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে আমরা দেখেছি তার কমেন্টগুলি, বিশেষ করে নির্বাচনে যে তিনি যখন প্রার্থী হয়েছিলেন তার চরম বিরোধিতাকারীকেও তিনি আমন্ত্রণ জানিয়েছেন, তার বাসায় যেতে চেয়েছেন তিনি, এবং তিনি এও বলেছেন যে আমার চরম বিরোধীও যারা আছেন আমি চাই আমার এই সুযোগে, এই নির্বাচনী আমি যে প্রার্থী হচ্ছি তার সাথেও আমি কথা বলবো, আমরা একটি সাম্যের বাংলাদেশ গড়ে তুলব যেখানে বিরোধিতা থাকবে কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা সব এক থাকব। এখন আজকে ওসমান হাদির মৃত্যুর পর আজকে বাংলাদেশে যা হচ্ছে এর রিফ্লেকশন আপনি কিভাবে করবেন? ধন্যবাদ। প্রথমে আমি গভীর নিন্দা জানাই দ্য কাপুরুষোচিত যে হত্যাকাণ্ডটা ফলেন আওয়ামী লীগ রেজিম ঘটিয়েছে। এটা পুরো জাতির প্রতি চরম অশ্রদ্ধা এবং জাতির প্রতি বৃদ্ধাঙ্গুলি। তারা পরাজিত হয়েছে, দেশ থেকে চলে গিয়েছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400 উপর মানুষ হত্যা করেছে, 2000 উপর মানুষ আহত করেছে। এর জন্য তো কোনো রিমোর্স নেই, কোনো অনুতাপ নেই, বরং তারা লোক ভাড়া করে তাদের লোকজনদেরকে দিয়ে একজন বিপ্লবীকে হত্যা করেছে এবং পাশের দেশে তাদেরকে আশ্রয় দিয়েছে। যারা এই কাজটি করেছে, যে পলিটিক্যাল পার্টি করেছে, এই কাজগুলো করেছে, আমি তাদের এই কাজকে নিন্দা জানাই এবং কাপুরুষোচিত মনে করি। সাথে সাথে ভারতের এই কাজটি একটি ইরেসপন্সিবল কাজ, খুনিদেরকে আশ্রয় দেওয়া। ধরেন এদেশেও কিন্তু পলিটিক্যাল যারা অ্যাসাইলাম ক্লেম করে তাদেরকে অ্যাসাইলাম দেওয়া হয়, পলিটিক্যাল ডিসেন্টকে অ্যাসাইলাম দেওয়া হয়। ভারত যদি পলিটিক্যাল কারণে কাউকে মনে করে যে বাংলাদেশে তার রাজনীতি করার অধিকার নেই, তাকে আশ্রয় দেওয়াটার একটা মানে তারা যুক্তি দাঁড় করাতে পারে। কিন্তু যারা প্রকাশ্যে খুন করলো, আপনি দেশের মানুষকে খুন করলো, তাদেরকে আপনি আশ্রয় দেওয়াটা এইটা বাংলাদেশের জনগণের প্রতি একটি অশ্রদ্ধা এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সময়। আওয়ামী লীগ তো জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সাথে সাথে তাদের সেইভিয়ার
ভারত মাতাও এই এই ভুল কাজটি করেছে, ভুল পদক্ষেপটি নিয়েছে। এখন বাংলাদেশের মানুষ এই কয়দিন আগে জুলাই বিপ্লবটি হলো, তারা একটি উদ্দেশ্য লক্ষ্যকে সামনে রেখে যে একটি নতুন 2.0 করার লক্ষ্যে তারা বিপ্লবটি করেছে। এই বিপ্লবটি কিন্তু এখনো আহ, আহ, ফুলে ফলে সুশোভিত হয়নি। এই বিপ্লবের রেজাল্ট দেশের জনগণ পায়নি। আহ, এখনো ক্ষত শুকিয়ে যায়নি। তা মানে বাংলাদেশের মানুষের সামনে তাদের ভাই বোন আত্মীয় স্বজন মানুষের উপর হত্যা নির্যাতন রাষ্ট্রীয় অ্যাপারেটাস ব্যবহার করে এগুলা কিন্তু তাদের সামনেই রয়েছে। এই মুহূর্তে আওয়ামী লীগ যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এটা বাংলাদেশের মানুষকে খুবই আঘাত করেছে, নাড়া দিয়েছে। এখন বাংলাদেশের আহ, আহ, তাকে যারা ভালোবাসে, জুলাই বিপ্লবকে যারা ভালোবাসে, আওয়ামী লীগের হাতে যারা নির্যাতিত হয়েছে, তারা রাগে ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছে। হ্যাঁ, আমি এটার সাথে একমত। ওই যে সাংবাদিক ভাই বললেন একটু আগে, আমি যতটুকু শুনেছি যে এইভাবে আহ, বিক্ষোভে ফেটে পড়া অথবা ডেলি স্টারে আগুন দেওয়া, প্রথম আলোতে আগুন দেওয়া, স্থাপনাগুলো ভেঙে পড়া, যা আপনিও দৃষ্টি আকর্ষণ করেছেন, এইটা হওয়া উচিত না। আমি একমত যে এইটা তো আসলে জুলাই আন্দোলনের স্পিরিট ছিল না। কিন্তু তারা তাদের রাগের ক্ষোভের বহিঃপ্রকাশটা তারা ঘটাচ্ছে। এইটা আমরা এজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আমরা এটির পক্ষে নই। আমরা এখন যে ডেইলি স্টারে আক্রমণ হচ্ছে, প্রথম আলোতে আক্রমণ হচ্ছে, বিভিন্ন স্থাপনায় আক্রমণ হচ্ছে, আহ এগুলোর পক্ষে আমরা নই। মানে কোশ্চেন হচ্ছে, আপনি নেহারি খাবেন ওসমান আদি হত্যার পরে, আপনি নেহারি খায়া মানে উদযাপন করবেন? আপনি ওসমান হাদি কে ছিল, তার কি ভূমিকা, তার কি লিগেসি আপনি প্রশ্ন করবেন? আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য এটি চপটাঘাত। হ্যাঁ, আমি আমি একজন পলিটিক্যাল কর্মী হিসাবে আমি এটা হজম করব। এর চেয়ে বহু কঠিন জিনিস আমরা হজম করেছি। কিন্তু সাধারণ মানুষ, এই বিপ্লব তো শুধু পলিটিক্যাল পার্টি করে নাই, এটা জামাত বিএনপি করে নাই, ছাত্র শিবির ছাত্রদল করে নাই, সবাই মিলে করেছে। এখন যারা পলিটিক্যাল কর্মী না, যারা রেস্টুরেন্টের কাজে অভ্যস্ত না, তারা তো একটা প্রতিবাদ করবেই। এখন প্রশ্ন হচ্ছে যে প্রতিবাদটা এটা লিমিটেড থাকা উচিত। এইভাবে যেভাবে আক্রমণ হয়েছে, এইটা বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্যের মানে পক্ষে না, অর্থাৎ বিপ্লবের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করবে না, ওসমান হাদির চেতনাকেও বাস্তবায়ন করবে না, বাংলাদেশ যে নতুন 2.0 আমরা বাস্তবায়ন করতে চাই তাও করবে না। কিন্তু কোশ্চেন হচ্ছে যে, আমার ধারণা কি জানেন, এটা আমার পার্সোনাল অভিমত, যে ওসমান হাদিকে যারা ভালোবাসে, যারা বাংলাদেশের জুলাই চেতনাকে এগিয়ে নিতে চায়, তাদের সকলে যে এই কাজটা করেছে, এখানে যে স্যাবোটেজ হচ্ছে না, এটা উড়িয়ে দেয়া যায় না। আহ, একটি পক্ষের কথা সাংবাদিক সাহেব বলেছেন। এখানে ধরেন একটি পক্ষ, আপনি কাকে বলবেন? এটা কি জামাত, এটা কি বিএনপি, নাকি এনসিপি? তারা কি বাংলাদেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করবে যেন বাংলাদেশের এই সরকার ওভারথ্রো হয়ে যায়, বাংলাদেশে এই বর্তমান সরকার চেঞ্জ হয়ে যায়? বিএনপি, জামাত, এনসিপি কি চেষ্টা করবে 12ই ফেব্রুয়ারি ইলেকশনটা যেন বন্ধ হয়ে যায়? এটা তারা করবে না। কিন্তু যেই কাজগুলো বর্তমানে হচ্ছে, এইটা কিন্তু আহ, আহ, এমন একটা জায়গায় যে পৌঁছতে পারে যে আগামী দিনের নির্বাচনটা বাধাগ্রস্ত হবে। দেখুন, এই নির্বাচন বাধাগ্রস্ত হোক, বিএনপি চায় না, জামাত চায় না, এনসিপি চায় না। তাহলে এই পরিমাণ ভায়োলেন্স যা হচ্ছে, এটার পেছনে কি শুধু সাধারণ ক্ষুব্ধ জনতার হাত রয়েছে? এখানে অন্য কিছুর হাত থাকতে পারে, তৃতীয় শক্তির ডিপ স্টেটের হাত থাকতে পারে, যারা এই নির্বাচনটি চায় না, যারা আওয়ামী লীগকে বাংলাদেশে এস্টাবলিশ করতে আপনি চায়, কি বলতে তাদেরও চাচ্ছেন হাত যে থাকতে পারে। এই যারা মব ক্রিয়েট করছেন, আগুন দিচ্ছেন, ছায়ানট পুড়িয়ে ফেলছেন, প্রথম আলো ডেইলি স্টারের অফিস পুড়িয়ে ফেলেছেন, 32 নম্বর ভেঙে ফেলেছেন আরেকবার, এর ভেতরে শুধু যারা মব সৃষ্টি করছেন তারা নন, এদের সাথে সাথে ডিপ স্টেটও জড়িত থাকতে পারে, এটি কি আপনি বলতে চাচ্ছেন? জি জি জি, আমি আমার এই জড়িত থাকার সমূহ কারণ রয়েছে। সাধারণ জনতা এই পরিমাণ, দেখুন বাংলাদেশে এর আগেও কিন্তু মানে মানুষ ক্ষোভে ফেটে পড়েছে।